আর একটা দেখতে পেয়েছি এখন, দেখি এটা হাত যায় কিনা। এটাও মনে হচ্ছে খেয়ে ফেলেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার। ঘুম থেকে উঠে চুলটা দেখছি লোগানের মতো লাগছে, উলভারিনের মতো লাগছে, ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজার যাওয়া হবে। আমি একটু বাজার যাব, বাজার থেকে দেখি কি আনা যায়। ভাবছি আজকে হয়তো মা শুক্তো বানাবে আর মাটন খাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আমার ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, এখানে হচ্ছে আলুর তরকারি আর আম আর জল। চল ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দোকানে যাব, বাবার দোকানে। ওখান থেকে গিয়ে বাজারে গিয়ে তারপরে আবার। বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে। এখন আমি বাগানে এসেছি সকালবেলায় পিয়ারা পাড়ার জন্য। কিন্তু এইখানে সমস্যা হচ্ছে, এখানে অনেক কাদা হয়ে আছে বৃষ্টির জন্য। যাবো কিভাবে সেটাই ভাবছি। তো পিয়ারাগুলো সব খেয়ে ফেলেছে পাখিতে। একদিন রেখে দিলেই পাখিতে সব খেয়ে ফেলে। যাই না, দেখতে পাচ্ছ কিনা, রোদ করছে এখানটা। পাখিতে খেয়ে ফেলে। এখনো দু একটা মনে হয় গোটা গোটা আছে, দেখি। এই একটা দেখতে পেয়েছি আছে। এই একটা আছে। তোমার একটা পিয়ারা সিনেম্যাটিক শট দেখো। ওয়াও, এই হচ্ছে পিয়ারা সিনেম্যাটিক শট। ওরা এক বিন্দুতে দুটি কুসুম। এবার তোমরা বলবে না তো, দেখতে পাচ্ছি না, এখানেও অনেকগুলো হয়েছে। ছোটবেলায় অন্য লোকের কাছের থেকে পেয়ারা চুরি করে খেতাম, তখন সবাই পিটাতো ধরে, তখন খাওয়ার ইচ্ছা ছিল। এখন গাছে নিজেদের কাছে এত পেয়ারা হয়ে আছে, এখন আর খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। তো বন্ধুরা, যখন যখন যেটা করা দরকার তখন সেটাই করা উচিত। কারণ বয়সটা পেরিয়ে গেলে আর করতে পারবে না, ইচ্ছাটাই থাকবে না। আর একটা দেখতে পেয়েছি এখন, দেখি এটা হাত যায় কিনা। এটাও মনে হচ্ছে খেয়ে ফেলেছে অর্ধেকটা। কিভাবে খেয়েছে দেখো পাখিতে পেয়ারাটা। পেয়ারাগুলো এত মিষ্টি, পাখিতে খেয়ে না একটু পেকে গেলে। তো আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। পিছনে বাইক দাঁড় করানো আছে, মানে বাবার খাবার নিয়ে নিয়েছি ব্যাগে। তখন যাই, দোকানে যাই, আবার বাজার এনে ভাবছি আজকে মাটনটা আমি বানাবো। দেখা যাক কীরকম কী হয়। দোকানে গিয়ে দেখা হচ্ছে। এখন দোকানে চলে এসেছি। দোকানে আসলাম, দোকানের ভিতরে অন্ধকার। তো ফাইনালি বাজার চলে এসছে। আচ্ছা, মাটন, কাঁচকলা, উচ্ছে, পটল না, আর টমেটো, আর এটা প্লাস্টিক। এখন সব মশলাপাতি সব রেডি হয়ে গেছে। এখন মটন কষার রেসিপি দেখা হচ্ছে, ইউটিউব থেকে দেখবো, দেখে বানানো হয় মটন কষা। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই যে দেখছেন, শুক্তোটা বানাচ্ছি, মানে আর কি মা বানাচ্ছে, ওই আর কি একই ব্যাপার। শুক্তোটা হয়ে গেছে, এবার মাংসটা বানাবো, তাহলেই হবে। বন্ধুরা, মটন কিন্তু আমাদের প্রায় রেডি, খালি আলুটা কষলেই হবে। যা লাগছে না। দুপুরের খাবার চলে এসছে, ভেন্ডি আলু ভাজা, ভাত, শুক্তো, এই যে মাটন না মাটন। মাটনটা একটু ট্রাই করে দেখি, মানে আমি বানিয়েছি, মানে ওই আর কি আমি বানিয়েছি। হেভি হয়েছে। বলো, মাটনটা বানালাম, কেমন হয়েছে খেতে? মাটন লাগছে, এত কষ্ট করে বানালাম।
এখন ঘড়িতে বাজে রাত 8:30। এখন আমি একটু জিমে যাবো ওয়ার্কআউট করতে, তারপর ওখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছ এডিটিংটা করছিলাম, এডিটিংটা কমপ্লিট করবো, তারপরে খেতে ঘুমাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।